এই গাইস, তোমরা যারা হাতের নখে কিংবা পায়ের নখে মেহেদি পড়তে অনেক বেশি পছন্দ করো, আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য। চলো আজকে আমরা হচ্ছে চা পাতির রং তুলবো। চা পাতির রং তুলতে লাগবে চিনি আর চা পাতি। যতটুকু চা পাতি নিবা ততটুকু একটু পরিমাণে বেশি চিনি নিয়ে নিবা। তারপরে এগুলো একসাথে করে ভালো করে মিক্স করে নিবা, অনেক সুন্দর করে মিক্স করে নিবা যাতে একদম ভালো করে মিক্স হয়। তারপরে আমার মতো একটা 1900 কটকটি সালের পুরাতন পাতিল নিয়ে নিবা। যদিও এটা পুরাতন পাতিল ছিল না, নতুন পাতিলই ছিল। আমি হচ্ছে এটার মধ্যে কয়েকবার আরও চা পাতির রং তুলছি, তার কারণে এটা এরকম পুড়ে গেছে। তারপরে এটার মধ্যে ঢেলে দিবা, দিয়া এটা একটু সাইড করে নিবা, সুন্দর করে চারো সাইড করে নিবা, করে মাঝখানে একটু জায়গা বের করে নেবা চায়ের কাপটা রাখার জন্য। এই যে এটা হচ্ছে চা কাপ রাখার জন্য আমি জায়গাটা করে নিছি। এই হচ্ছে চা কাপ, এরকম একটা পুরাতন চা কাপ নিয়ে নিবা। তোমরা চাইলে বড়লোক হলে নতুনও নিতে পারো, কিন্তু আমার মা আমাকে দেয় না, তাই আমি পুরাতনটাই নিয়ে নিছি। তারপরে তার উপরে একটা পাতিলে পানি নিয়ে দিয়ে দেবা। তারপরে পাতিলে চার সাইডে এরকম কাদা দিয়ে নিবা সুন্দর করে, যাতে হাওয়াটা বের হইতে না পারে। একটু মোটা করে দিবা, তাহলে হাওয়াটা একটু কম বের হইব। যতই মোটা করে দেও না কেন হাওয়া কিন্তু ঠিকই বের হইব। এখন মনে করো একটা তোমার যুদ্ধ শুরু হইব, যে চুলাটা জ্বালাই দিবা, দিয়ে মনে করো এখন হচ্ছে 5 মিনিট টাইম লাগবে, দিয়ে 5 মিনিটে তোমার একটা যুদ্ধক্ষেত্রে তৈরি হয়ে যাইব। আমি কাদা দিয়ে দিছি, কেউ চাইলে আটা দিয়েও দিতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় এটা অপচয়, আমি অপচয় করতাম না, তাই হচ্ছে আর করলো আমার মায়া আমারে দিব পাশার মধ্যে দুইটা, এর লেগে আমি হচ্ছে কাদা দিয়েই দিছি। তোমরা চাইলে আটা দিয়ে দিতে পারো। তারপর এটা ভালো করে দেখবো ফাইটে উঠবো বারবার। তারপর এরকম চারো সাইডে আটা কিংবা কাদা যাই দাও দিয়ে নিবা বারবার, যাতে এটা হাওয়াটা বের না হয়। তারপরে হাওয়াটা বের হইলে কিন্তু ওটা ভালো করে উঠবো না। তারপরে পাতিলটা উঠাইলেই দেখবা অনেক সুন্দর একটু রং হয়ে গেছে, কাপটার মধ্যে জড়ো হয়েছে রং। এই হচ্ছে আমার রংটা। আমি একটু আমার চুলার অবস্থা দেখতেই পারতেছো, আমি পায়ে দিছিলাম, দেখো কেমন হয়েছে।